মাথাভাঙ্গা ও শীতলকুচি এলাকার 4 জন পাম্প অপারেটরকে ছাঁটাইয়ের ঘটনায় পাম্প অপারেটর কর্মীদের পুনরায় কাজে নিয়োগের দাবিতে শুক্রবার মাথাভাঙ্গা শ্রম দপ্তরের অফিসে বৈঠক অনুষ্ঠিত হলো পাম্প অপারেটর কর্মী ইউনিয়নের সদস্যদের। এদিনের বৈঠক প্রসঙ্গে শ্রম দপ্তরের আধিকারিক সুমন্ত রায় বলেন, তবে এদিনের বৈঠকে কন্ট্রাক্টররা উপস্থিত না থাকায় বৈঠক ফলপ্রসূ হয়নি। তবে আগস্ট মাসের কোচবিহারে কন্ট্রাক্টর এবং পাম্প অপারেটরদের কর্মী ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হবে এবং সমাধানের চেষ্টা করা হবে। ছিলাম শ্রম দপ্তরে মূলত দুটো ইউনিয়ন এবং আমাদের 4 জন ছাঁটাই হওয়া অপারেটরের কাজে পুনর্বহালের দাবিতে আজকে ত্রিপাক্ষিক বৈঠক ছিল। জয়েন্ট লেবার কমিশনার, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের উপস্থিতিতে যে সমস্ত এজেন্সি এই সাইটগুলো পরিচালনা করছেন তারা আমাদের এই অপারেটরদের কোনো রকম কারণ না দেখিয়ে তাদেরকে ছাঁটাই করে অন্য লোক নিয়োগ করেছেন। এক একজন অপারেটর 30 বছর, 35 বছর, 5 বছর, 7 বছর ধরে কাজ করছেন। এই কর্মরত অপারেটরদের ছাঁটাই করা, এইটার পুনর্বহালের জন্য আমরা আমাদের দুটো ইউনিয়নেরই সদস্যের মধ্যে ছাঁটাইয়ের মধ্যে পড়েছে। আমরা তাদেরকে নিয়ে আজকে আলোচনায় এসেছিলাম, কিন্তু আমরা যেটা দেখতে পারলাম যে একটার সময় মিটিংটা আমাদের ডাকা হয়েছিল। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কুচবিহার মেকানিক্যাল সাব ডিভিশন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, তিনি মিটিংয়ের অনেক দেরিতে, প্রায় ঘন্টার উপরে দেরিতে উনি এলেন এবং উনি বললেন যে আমার কোনো বিষয় নেই। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি ওভার টেলিফোনে দায় সারলেন এবং কন্ট্রাক্টররা বলছেন, অস্বীকার করছেন আমরা কোনো ইনফরমেশন পাইনি। কিন্তু আমরা শ্রম দপ্তরের যে সহকারী শ্রম কমিশনার উনি বলছেন আমি প্রত্যেকটা এজেন্সিকে ইনফর্ম করেছি এবং তাদের মোবাইলে এবং তাদেরকে চিঠি দিয়ে আমি কমিউনিকেট করছি, তারা আসে নাই। আজকে আমরা এখানে যখন আলোচনায় বসি তখন এক প্রকার আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। জয়েন্ট লেবার কমিশনার উনি আমাদের উপস্থিতিটা স্বীকার করতে চাইছিলেন না এবং সেটা নিয়ে মতবিরোধ হয়, বাকবিতণ্ডা হয়। শেষ পর্যন্ত উনি বুঝতে পারেন যে না, আমাদের প্রয়োজন আছে এবং আমাদের সঙ্গে আলোচনা উনি করতে চান। তা আমরা ওনাকে বলছি যে এই কথাটা যদি আপনি আগে বলতেন তাহলে আমাদের এই একটা অবস্থা এরকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতো না। যাই হোক, উনি শেষ পর্যন্ত বুঝেছেন এবং আমাদের যে বিষয়গুলো উনি শুনলেন, অপারেটরদের বিষয়গুলো শুনলেন এবং আবার একটা ত্রিপাক্ষিক বৈঠক উনি কুচবিহার ওনার ওই জেলা দপ্তরে করবেন। সেখানে উনি আমাদের যে ডিএমের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন পিএইচি, তাকেও উনি চিঠি করছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও করছেন, কন্ট্রাক্টরদেরও করছেন এবং আমাদেরকেও করছেন। এবার আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা যে কাজটা করি সেই কাজটার ধরনটা হচ্ছে নিরন্তর নিরবচ্ছিন্ন। এই কাজ কন্ট্রাক্টর 1 বছর 6 মাসের কাজ পাবে, কন্ট্রাক্টর চলে যাবে, কিন্তু কর্মী কোনো অবস্থাতেই বদল হবে না যদি সে নিজে স্বেচ্ছায় কাজ না ছেড়ে দেয়। তো সেই জায়গাতে আমরা ইদানিং দেখতে পাচ্ছি কোনো জায়গার পঞ্চায়েত, কোনো জায়গার প্রধান, কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন করে নতুন লোক আবিষ্কার করে এই লোকগুলোকে বার করে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। এটা সবেমাত্র শুরু হয়েছে। এইখানে আমাদের মনে হয়েছে যে পিএইচি দপ্তর সক্রিয়ভাবে এর সঙ্গে যুক্ত, এই অনৈতিক কারবারের সঙ্গে যুক্ত। আমরা এর তীব্র প্রতিবাদ করি। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না এবং এটা আমরা মেনে নেব না। প্রয়োজনে আমরা আদালত পর্যন্ত যাব। আমরা সেটা আজকে জয়েন্ট লেবার কমিশনারকে বলেছি। উনিও এটা একটা আশার কথা যে উনিও আমাদেরকে বলেছেন যে যদি এটা বৈঠকের মধ্যে মীমাংসা না হয় তাহলে পরে এই সমস্ত এজেন্সির বিরুদ্ধে লেবার ট্রাইব্যুনালে আমি মামলা করব। ছিল যাদের চাকরি চলে গেছে তারা এসেছিল এবং তাদের সাথে আমরা কথা বলেছি, কিন্তু কন্ট্রাক্টর যাদের জন্যে তাদের চাকরি চলে গেছে তারা কেউ আসেনি। খবর নিয়ে জানা গেল তাদের প্রত্যেককে জানানো হয়েছিল, কিন্তু তারা কোনো না কোনো অজুহাতে তারা আসেনি। সেই জন্য আমাদের মিটিং ফলপ্রসূ হয়নি। আগামী 1 আগস্ট আমাদের কুচবিহার ডেপুটি লেবার কমিশনার অফিসে আমরা মিটিং ডেকেছি। সেদিন দপ্তরের সমস্ত যারা ইঞ্জিনিয়ার আধিকারিক রয়েছে তাদের ডাকা হয়েছে, সমস্ত কন্ট্রাক্টরকে ডাকা হয়েছে এবং এই পাম্প অপারেটর কর্মী ইউনিয়নের যে সমস্ত জনপ্রতিনিধি আছে তাদেরও আসতে বলা হয়েছে, যাতে করে সেদিন একটা সমাধান সূত্র বের করতে পারে। আমাদের শ্রম দপ্তরের তরফ থেকে সমস্ত রকম প্রচেষ্টা থাকবে যাতে করে যে শ্রমিকরা কাজ হারালো অতি সত্ত্বর তারা কাজ ফিরে পায়।